কাতলা মাছের অনেক রেসিপি আমরা প্রায় দিনই বাড়িতে খেয়ে থাকি, তাই নিশ্চয়ই ইচ্ছে করে যে কাতলা মাছের নতুন কোনো রেসিপি বাড়িতে ট্রাই করি, যেটা দেখতে একটু আলাদা হবে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজকে তাই আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে চটজলদি একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদমই অল্প ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রায়েড অ্যান্ড ডেলিশিয়াস। দই কাতলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। এখন এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব এবং তার জন্য দেব অল্প হলুদ, অল্প নুন আর সামান্য সাদা তেল। আচ্ছা, এই রেসিপিটা আমি পুরো সাদা তেলেই রান্না করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু যদি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা করতে হয় তাহলে আপনাকে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। এখন মাছগুলোকে ভাজবার আগে কিছুক্ষণ রেস্ট হতে দেব। চলুন ততক্ষণ একটা পেস্ট বানিয়ে দেখাই। তার জন্য আমি এখানে 10 থেকে 12টা কাজু আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এর মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ পোস্ত। কাজুর সাথে পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এইরকম। এরপর এখন মাছগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমে একটা ননস্টিক কড়াই বসিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব 100 ml সাদা তেল। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। তেলটা গরম হয়ে গেলেই এখন এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে এখানে বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। এরপর এই তেলেই বাকি রান্নাটা করে নেব এবং তার জন্য প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে গোটা শুকনো লঙ্কা। মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজকে আগে থেকে বেটে নিয়েছি। যদি পেঁয়াজের সাইজটা বড় হয় তাহলে একটা দিলেই চলবে। এরপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব আমাদের কাজু পোস্তর পেস্টটা। আচ্ছা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে দেবেন। পেস্টটাকে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 150 ml টক দই। দইটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এইভাবে খুন্তি নাড়াতে থাকবেন যাতে দইটা ফেটে না যায়। দইটা ততক্ষণ কষাবো যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। এরপর টেস্টটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে কড়াইটা ঢেকে 7 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর ঢাকাটা তুলে এর মধ্যে ছড়িয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। নিশ্চয়ই বুঝতে পারছেন কত কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা আর লাঞ্চ বা ডিনারে সার্ভ করুন গরম ভাতের সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমায় জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।